আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কন্ট্রোল ইউনিট ডায়াগ্রাম, যেটা হচ্ছে সাবট্রাক্ট, দুইটা নাম্বারের সাবট্রাক্টের যে হচ্ছে ফ্লো চার্ট এবং স্টেট ডায়াগ্রাম, বুলিয়ান ফাংশন এবং ফ্লিপ ফ্লপের যে ফাংশন, এগুলো আমরা আগের ভিডিওতে দেখে এসেছিলাম। তো এখন দেখব হচ্ছে সেখান থেকেই কিভাবে কন্ট্রোল ইউনিট ডায়াগ্রাম তৈরি করব। তো এই কন্ট্রোল ইউনিট ডায়াগ্রামটা তৈরি করতে হইলে শুরুতে আমাদের হচ্ছে এখান থেকে হচ্ছে একটা চার্ট তৈরি করতে হবে, যেখান থেকে দেখতে হবে যে প্রথম স্টেটে কি কি শর্ত হইলে তার পরবর্তীতে কোন কোন শর্তের জন্য আমার নেক্সট কোন স্টেপে চলে যাচ্ছে। তাহলে শুরুতে আমরা হচ্ছে ইনিশিয়াল স্টেট দিয়ে যদি শুরু করি, যেমন হচ্ছে টি নট, তাহলে টি নট দিয়ে শুরু করলে টি নট স্টেটের জন্য এখানে হচ্ছে আরেকটা জিনিস, এখানে আমার টোটাল স্টেট হচ্ছে 6টা, 0 থেকে 6, তার মানে টোটাল 7টা স্টেট। তো 7টা স্টেটকে আমার রিপ্রেজেন্ট করতে হইলে আমার এখানে 3 বিট দরকার, তাই আমরা এখানে স্টেটকে এখানে G3, G2 এবং G1 3 বিট করে নিয়েছি। এবার পরবর্তী স্টেটও তাহলে 3 বিটই হবে। তাহলে যেহেতু এরা 3 বিটের স্টেট আছে, সেহেতু আমার এখানে ফ্লিপ ফ্লপের যে ফাংশনগুলো সেগুলো 3 বিট করে হবে। আর এখানে আমার যেটা ভ্যারিয়েবল কিউএস এবং এস এবং ই, তিনটা জিনিস আছে, সেই তিনটা আমরা লিখে নিলাম। তাহলে শুরুতে যখন হচ্ছে আমার টি নটের ভিতরে যখন কিউএস আমার 0 হয়, কিউএস 0, আর বাকি হচ্ছে এস ই এরা কি হচ্ছে না হচ্ছে সেটা আমার দেখার বিষয় না। যখন আমার কিউএস 0 তখন আমার টি নটেই থাকবে, টি নট থেকে কোথাও যাবে না। তাহলে শুরুতে আমার টি নট আছে, এরপরে এখানে আমার কি কিউএসটাকে 0, বাকিগুলো ডোন্ট কেয়ার, কারণ এখানে আমার এর কোনো ভ্যালুর উপরেই কোনো কিছু ডিপেন্ড করতেছে না। তাহলে আমার নেক্সট স্টেট কি হবে, সেই টি নটই হবে, তার মানে আমার 0 0 0। এবার যখন হচ্ছে আবার আমি নেই টি নটকে, আবার নিলাম টি নটকে নেওয়ার পরে এখন কিউএস 0-র জন্য কি হচ্ছে সেটা না হয় আমরা দেখলাম। তাহলে কিউএস 1 হইলে তখন কি হবে, তাহলে প্রথম স্টেট আছে টি নট, তার মানে সব 0। এবার কিউএস 0 না হয় যদি 1 হয়, আর এস আর ই কি হচ্ছে সেটা আমার দেখার বিষয় না, তাহলে আমাদের কোন স্টেট থেকে কোথায় যাবে, টি নট থেকে টি 1-এ চলে যাবে, তার মানে তখন হয়ে যাবে 0 0 1। এরপরে এই টি ওয়ান থেকে কোথায় যাবে, টি 1-এ আসলাম, তাহলে টি 1-এ আসলাম, যেটা হচ্ছে 0 0 1। এবার টি 1 থেকে আসার পরে সেটা চলে যাবে কোথায়, টি 2-তে। এখন টি 2-তে যেতে পারে, আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে যেতে পারে টি 3-তে। এখন যখন হচ্ছে টি 2-তে যাবে তখন হচ্ছে আমাদের দেখবে এস 1, আর এস এর মান 0 হলে তখন যাবে টি 3-তে। তাহলে এখানে হচ্ছে আমাদের কন্ডিশন কয়টা হতে পারে, দুইটা, একটা হচ্ছে এস 0-র জন্য একটা হতে পারে, 1-এর জন্য একটা হতে পারে। 0-র জন্য যাবে কোথায়, 0-র জন্য যাবে টি 3-তে, আর 1-এর যাবে টি 2-তে। তাহলে 0-র জন্য যাবে হচ্ছে টি 3, তার মানে 0 1 1, আর 1-এর জন্য যাবে 2-তে, তার মানে 0 1 0। তাহলে এখানে আমার কিউএস এবং ই কি হচ্ছে সেটা আমাদের দেখার বিষয় নয়। এখন তাহলে এখানে কি হচ্ছে যে টি 1 থেকে টি 2-তে এবং টি 3-তে গেলাম। এখন টি 3-তে না গিয়ে আমরা হচ্ছে টি 2-তে যাব আগে, তাহলে গেলাম, যাওয়ার পরে এখন দেখবো আমরা কি টি 2 থেকে সোজা চলে যাচ্ছে কোথায়, ইনিশিয়াল স্টেটে। কোনো শর্ত নাই এখানে, ডিরেক্ট টি 2-তে আসলেই সে পরবর্তী ক্লকে চলে যাবে কোথায়, টি নটে। তাহলে এখানে হচ্ছে আমরা যখন টি 2-তে যাব 0 1 0, তখন এখানে আমার কোনো কিছুর উপরে ডিপেন্ড করবে না, সোজা চলে যাবে কোথায়, ইনিশিয়াল স্টেট। এখন টি 2-তে না গিয়ে যদি আমরা টি 3-তে যাই, টি 3-তে গেলে এখানে হচ্ছে আবার দুইটা কন্ডিশন, ই 0 এবং ই 1। তাহলে আমরা হচ্ছে যখন ই 0 তখন হচ্ছে টি 5-এ যাবে, যখন ই 1 তখন যাবে কোথায়, টি 4-এ। তাহলে আমরা এটা লিখে দেই, যখন আমাদের ই 0 আর 1, 0-র জন্য যাবে হচ্ছে 5-এ, তার মানে 1 0 1, আর যখন 1 তখন যাবে 4-এ। এখানে আমাদের হচ্ছে বাকি হচ্ছে কিউএস এবং এস এর ভ্যালুর উপরে কোনো ডিপেন্ড করতেছে না, তার মানে তারা ডোন্ট কেয়ার। এবার হচ্ছে এখানে হচ্ছে টি 3, তার মানে 0 1 1।
এখন এখানে কোথায় কোথায় আসতে পারে, একটা 4-এ একটা 5-এ। যখন 4-এ আসে তখন কি হয়, আর যখন 5-এ যায় তখন কি হয়, সেই দুইটা জিনিস আমরা যদি দেখি। যখন 4-এ আসে, 4-এ আসলে 4 থেকে হচ্ছে কোনো কন্ডিশন ছাড়াই চলে যাবে কোথায়, T0-এ। আর যখন 5-এ আসে তখন কোনো কন্ডিশন ছাড়া প্রথমে T6-এ যাবে, তারপরে হচ্ছে ইনিশিয়াল স্টেটে যাবে। তাহলে এখন আর আমাদের কোনো কন্ডিশন নাই, তার মানে এখানে কিউ, এস, এস এবং ই এরা কি হবে, ডোন্ট কেয়ারে যাবে। যখন T4 নিচ্ছি তখন 4 থেকে সোজা চলে যাবে কোথায়, ইনিশিয়াল স্টেটে। আর যখন আমরা T5 নিব, T5 থেকে প্রথমে যাবে কোথায়, T6-এ। তাহলে T6 থেকে তাহলে আর কোনো কন্ডিশন চেক করবে না, সোজা চলে যাবে কোথায়, ইনিশিয়াল স্টেটে। তাহলে এটাই ছিল কি আমাদের হচ্ছে কন্ট্রোল ইউনিটের ডায়াগ্রাম। এখন আমাদের দেখতে হবে এই ফ্লিপ ফ্লপের ফাংশনগুলো কি হবে। তাহলে তার জন্য আমাদের এখানে হচ্ছে দুইটা, আমরা যে কোনো ফ্লিপ ফ্লপ দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো আজকে আমরা এখানে হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করব। তাহলে ডি ফ্লিপ ফ্লপের জন্য আমরা হচ্ছে যে 4টা স্টেট জানি, সেটা হচ্ছে যখন কিউ এবং হচ্ছে Qn+1 এগুলো 0 0 হয় তখন ডি ফ্লিপ ফ্লপের ভেরিয়েবল 0 হয়। যখন আমাদের হয় 0 1 তখন 1 হয়, যখন 1 1 তখনও 1 হয়, এবং যখন 1 0 তখন আমাদের 0 হয়। তাহলে এই যে এই 4টার উপরে ভিত্তি করে আমরা এখন হচ্ছে কি করব, এখানে ডি ফ্লিপ ফ্লপের মানগুলো বসিয়ে দেব। তাহলে আমরা ডি ফ্লিপ ফ্লপের মানগুলো বসিয়ে নিলাম। এখন আমরা হচ্ছে দেখি এখান থেকে ফাংশনটা কি হয়। G3 এর জন্য 1 হচ্ছে আমাদের কোথায়, T3, আর হচ্ছে T5 এর জন্য। তাহলে যদি হচ্ছে এখান থেকে আমরা এটা বসাই যে G3 এটা হচ্ছে কি 1 হচ্ছে আমাদের T3। এখন T3 এর কন্ডিশন আছে কি কি, এখানে হচ্ছে E0 এর জন্য এবং E1 এর জন্য, অর্থাৎ সোজা হিসাব হচ্ছে এখান থেকে আমার T3 1 হইলেই হয়ে যাবে কত, G3 মান 1 হয়ে যাবে। এবার হচ্ছে পরবর্তী 1 পাচ্ছি আমরা কোথায়, যখন T5 অন হচ্ছে, অর্থাৎ প্লাস T5। এরপরে হচ্ছে G2 এর জন্য, G2 এর জন্য ডি ফ্লিপ ফ্লপের যে ফাংশন হবে সেটা হচ্ছে এখানে হচ্ছে T1 এর জন্য অর্থাৎ T1 S0 এবং S1 এদের জন্য, এবং এখানে 1 T5 এর জন্য। তাহলে আমরা যদি এটাকে লিখি তাহলে কি হবে, যে T1 এবং T5। এবার হচ্ছে এখানে দেখতেছি কি T0, T1 এবং হচ্ছে T3। তাহলে যদি সেগুলো আমরা লিখে নেই, শুরুতে হবে কি T0, এবং এখানে কন্ডিশন হচ্ছে QS1 হতে হবে, তার মানে QT0 এবং T1, তার মানে তখন হচ্ছে S হচ্ছে 0, তার মানে হচ্ছে তখন আমাদের হবে S0, আর T1 যখন 1 হয়, অর্থাৎ এখানে হবে DG1 হবে কি QS1 এবং T0 1 যখন হবে তখন, এবং যখন হচ্ছে S0 এবং হচ্ছে T1 1 এবং T3 1 এবং হচ্ছে E0, যখন আমরা এইগুলো পাবো তখন হবে কি G1 এর হচ্ছে যে ডি ফ্লিপ ফ্লপের যে হচ্ছে ইনপুটটা, সেই ইনপুট আমার 1 হবে।
তাহলে এইগুলো হচ্ছে কি আমাদের যে হচ্ছে কন্ট্রোল ইউনিট আমরা যে ড্র করব সেই কন্ট্রোল ইউনিটের যে ফাংশনগুলো সেই ফাংশন। তাহলে এই ফাংশনগুলো দিয়ে আমরা যে কন্ট্রোল ইউনিটটা ড্র করব, দেন সেখান থেকে আমাদের হচ্ছে 6টা স্টেট বেরোবে T0 থেকে T6, এবং সেখান থেকে আমরা হচ্ছে দেখব কোন স্টেটে কোন কাজটা সম্পূর্ণ হচ্ছে, সেই ক্লক অনুযায়ী ওই কাজটি সম্পূর্ণ হবে। তাহলে পরবর্তীতে আমরা প্রোটিয়াসের মাধ্যমে সেই ডায়াগ্রামটি ড্র করার ট্রাই করব। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।